আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে নিয়েছি গরুর মাংস আর 2টা আলু। এখন আমি গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করব। বুটের ডাল নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, এখানে আছে লং, দারুচিনি, ছোট এলাচ, বড় এলাচ, হলুদ, মরিচের গুঁড়া। এখন আমি প্রেশার কুকারে মাংসটা কষিয়ে নিব। আমি প্রেশার কুকারে বুটের ডাল রান্না করব, খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি প্রেশার কুকারে তেল দিয়ে নিব, সয়াবিনের তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজটা ভেজে নেব, লাল লাল করে পেঁয়াজটা। এখন আমার পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এক একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দেব আদা বাটা, তারপর রসুন বাটা, কাঁচামরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, একটু লবণ। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে দিব। এলাচ, দারচিনি, গোটা মশলা দিয়ে দিব, একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মাংসগুলো ঢেলে দিব। গরুর মাংস দিয়ে ভালোভাবে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি ডালটা ঢেলে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব বুটের ডাল। ডাল দিয়ে ঢেলে মাংসটা 2 মিনিটের মতো কষাবো। আমার ডাল কষানো হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 10টা সিটি দিয়ে নিব। 10টা সিটি দিয়ে নিব। 10টা সিটি দিয়ে নিব। 10টা সিটি দিয়ে নিব। প্রেসার কুকারে রান্না হচ্ছে, আমার রান্না শেষ। তৈরি হয়ে গেল আমার বুটের ডাল। এভাবে আপনারা